নোয়াখালীতে ৩ দিনে অন্তত ৬৩ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিয়েছে, এমন তথ্য জানিয়েছে নোয়াখালী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়রা জানায়, ফেনীর মুহুরী নদীর উজানের পানি এবং ভারী বর্ষণে নোয়াখালীর ৮৭টি ইউনিয়নের ২০ লাখেরও বেশি মানুষ পানিবন্দী। এর মধ্যে দুর্গত এলাকায় দেখা দিয়েছে সাপের উপদ্রব। নোয়াখালী থেকে গিয়াসউদ্দিন রনির প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বানের পানিতে তলিয়ে আছে নোয়াখালী জেলা শহর মাইজদী সহ ৮টি উপজেলা। পানি ঢুকেছে বাসাবাড়ি, বাগান, ছোট বড় গর্ত কিংবা পরিত্যক্ত এলাকা সহ প্রায় সবখানেই। এতে আবাসস্থল থেকে বেরিয়ে আসছে বিষধর সাপ, ছুটে বেড়াচ্ছে শয়নকক্ষেও। এতে খাদ্য ও পানি সংকটের মধ্যে নতুন করে হাজির হয়েছে সাপ আতঙ্ক। নোয়াখালী জেনারেল হাসপাতালের তথ্য বলছে, গত ৩ দিনে সাপের কামড়ে অসুস্থ হয়ে শিশুসহ অন্তত ৬৩ জন চিকিৎসা নিয়েছে। আজকে সকালবেলা আমার চাচাতো ভাই ঘাটে গেছে কাজ করার জন্য, একটা সাপে তার দংশন করছে। আমরা সদর মেডিকেল জেনারেল হসপিটালে আসছি। ঘরের দুয়ারে অনেক সাপ ঢুকে দেওয়ার কারণে গ্রামের সব মানুষ খুব আতঙ্কে আছে, আমরা সবাই আতঙ্কে আছি। স্থানীয় বাসিন্দারা বলছেন, বন্যার পানি বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে টিকতে না পেরে সাপসহ অনেক জীবজন্তুই বাসা বাড়ি কিংবা উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুর্গত এলাকায়। আমরা বন্যার ভয়ে, সাপের ভয়ে ঘরে থাকতে পারি না। কেউ তো মানুষের আশ্রয় পেয়েছে, আমরা এখনো বাসায় আছি। আর আমরা আতাল করছে উঠে ঘরের ভিতরে, আপনারা যদি দয়া করেন আঙ্গদিক গরিবের দিকে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেবার পাশাপাশি সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানান এই চিকিৎসক। সর্পদংশনের কারণে আমাদের হসপিটালে এসেছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মোটামুটি ২৮ জনের মতো ভর্তি হয়েছে। যেহেতু এই সমস্যাটা প্রকটভাবে ধারণ করছে, আমরা চাই যে সবাই এদিকে সতর্ক দৃষ্টিপাত। বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত অ্যান্টিভেনম ইনজেকশন প্রস্তুত রাখার দাবি জানিয়েছে নোয়াখালীর বাসিন্দারা। সৈয়দ মাহমুদ, RTV।